নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা অনেক দিনের পুরনো রেসিপি শেয়ার করছি। আলু পটল আর গোবিন্দভোগ চাল দিয়ে একটা রেসিপি, যেটা খেতে হয় দুর্দান্ত। এটাকে আপনারা পটলের পোলাও বলতে পারেন বা চাল পটলও বলা যায়। তো আসুন দেখে নিই রেসিপিটা। এর জন্য আমি 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি, আর প্রথমে পটলের বাইরের যে চকচকে সবুজ অংশটা সেটা ছুরির উল্টো পিঠ দিয়ে চেঁচে পরিষ্কার করে নিচ্ছি। একদমই কিন্তু পটলের পুরো খোসাটা ছাড়িয়ে ফেলবো না, ভেতরের খোসাটা যেমনকার তেমনিই থেকে যাবে, শুধু উপরের চকচকে স্কিনটা চেঁচে নিচ্ছি। আর তারপরে দুই সাইডটা আমি কেটে নিচ্ছি। তারপরে খুব ভালো করে পটলটাকে ধুয়ে নেব। এই রান্নাটার জন্য আপনারা চেষ্টা করবেন একটু কচি পটল নিতে, মানে বীজ কম এরকম পটল। আর একান্তই যদি বীজ থাকে পটলে, তাহলে কিন্তু বীজটাকে বের করে ফেলে দিতে হবে। আর এরপরে আমি এটাকে মাঝখান থেকে চিড়ে অর্ধেক করে নিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে এই রান্নাটা আস্ত পটলেও তৈরি করতে পারেন, অর্ধেক করেও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। আমি একটু ছোট ছোট করেই টুকরো করেছি। আর দুটো মিডিয়াম সাইজ আলু কিউব করে কেটে নিয়েছি। এছাড়া 2.5 টেবিল চামচ গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে দিয়েছি। এটা 10 মিনিট মতো ভিজে থাকবে, তারপরে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি আলুর টুকরোগুলো ভেজে তুলে নেব। আলুটা কড়াইতে দেওয়ার পরে আঁচ কিন্তু বাড়ানো আছে, আর 2 মিনিট প্রথমে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা সামান্য একটুখানি কালার চেঞ্জ হয়ে গেলে তখন দিয়ে দেবো আন্দাজ মতো লবণ আর হলুদ। আর তারপরে আবারও নাড়াচাড়া করে মোটামুটি আলু 80% পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে, এতটা পর্যন্ত ভেজে নিয়ে আলুটাকে তেল ছড়িয়ে তুলে রাখবো। এখন ওই তেলেই পটলের টুকরোগুলো দিয়ে দেবো, আর এটাকেও ভেজে নেব। পটলটাও আলুর মতোই প্রথমে 2 মিনিট একটুখানি ভালো করে ভেজে নেব। আর এটা কিন্তু যেহেতু স্কিন আছে, সেজন্য একটুখানি সময় লাগবে ভাজতে, উপরটা একটু শক্ত শক্ত হবে। তো দিয়ে দিয়েছি আন্দাজ মতো একটুখানি লবণ। আর হলুদটা এখানে দিলাম না, কেননা আমার আলুটা ভাজার সময় হলুদটা একটু বেশি হয়ে গেছিলো। আপনারা চাইলে হলুদ অবশ্যই দিতে পারেন। আর এখন দেখেই বুঝতে পারছেন পটলটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, ভাজা বেশ ভালোভাবেই হয়ে গিয়েছে। তো আমি পটলটাকে তুলে নিলাম। আর কড়াইতে তেল একেবারেই শেষ হয়ে গেছে, সেজন্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। আপনারা চাইলে তেলও দিতে পারেন, তবে এই রান্নাতে একটু ঘি লাগবে, সেজন্য দিয়ে দিলাম। দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো ছোট ছোট দারচিনির টুকরো, 4টে এলাচ দিয়ে দিয়েছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা কাঁচা লঙ্কার পেস্ট। আর এখন ভালো করে আদা বাটাটা ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল, এবং এই চালটাকে এখন খুব ভালো করে আমি ভেজে নেব, যাতে করে চালের মধ্যে যে জলটা আছে সেটাও শুকিয়ে যায়, আর চালটা বেশ ঝরঝরে হয়ে ভাজা হয়ে যায়। আর এই করতে করতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু বেশি বেশি ধনে গুঁড়ো। আর এটাকেও আমি ভালো করে চালের সাথে ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। আর এটা কিন্তু একদম লো হিটে একটু ধৈর্য ধরে ভাজতে হবে, কেননা চালটা না হলে পুড়ে যাবে। চালটা একদম লালচে হয়ে গেলেও কিন্তু হবে না, সেক্ষেত্রে চাল আর সেদ্ধ হতে চাইবে না। দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, কালারের জন্য দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখন দেখতে পাচ্ছেন যে চালটা বেশ ঝরঝরে হয়ে গেছে, আর কালারটাও একটু একটু চেঞ্জ হয়ে গেছে। আর এই সময় দেখবেন চালটা একটু চিটপিট করে আওয়াজ করছে, তাহলে জানবেন চাল ভাজা পুরোপুরি কমপ্লিট। এর থেকে বেশি ভাজতে যাবেন না। এখন ভেজে রাখা আলু পটলের টুকরোগুলো দিয়ে দিয়েছি, আর চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আঁচ কিন্তু মিডিয়াম টু লোতেই আছে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে গরম জল, যাতে করে
আলু পটলটা পুরোপুরি ডুবে যায়, কেননা চালটা সেদ্ধ হতে হবে আর তার জন্যে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জলের দরকার হবে। এখন আমি কড়াইটা ঢেকে দেবো 5 মিনিটের জন্য, যাতে চালটা সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট বাদে ঢাকনা খুলছি, আর প্রথমেই নেড়েচেড়ে দেবো, কেননা চাল কিন্তু তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ভালো করে নাড়াচাড়া করে নেব আর দেখে নেব চালটা সেদ্ধ হয়েছে কিনা। লবণটাও চেক করে নেব, আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি, যেহেতু এইটা পোলাও টাইপের রান্না, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে 1 চামচ ঘি অ্যাড করতে পারেন, তবে আমি আগে রান্নার সময় ঘি দিয়েছিলাম বলে আর দিলাম না। আর এখন কিন্তু গ্যাসটা অফ করে দেবো। এই রকম রান্নাটা থাকলে কিন্তু একটু ঠান্ডা হলে আরও টেনে গিয়ে ঘন হয়ে যাবে। তারপরে পরিবেশন করে দেবো। আপনার বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।